আমি যদি বলি এই পকোড়াটা আমি ভাত দিয়ে বানিয়েছি, তোমরা কি বিশ্বাস করতে পারবা? পকোড়াটার আওয়াজ শুনেছ? আমার পকোড়ার মতন কার কার ওপেন পোস অনেক বেশি বলো তো? তোমরা নাইসিনামাইড কেন নিয়ে নিতেছো না? এই যে কোরিয়ান নাইসিনামাইড 100% অরিজিনাল, তোমরা এটা পেয়ে যাবে আমার কাছে। তো দেরি কিসে, তাড়াতাড়ি অর্ডার করে ফেলো, এত কম প্রাইসে না সেই রেসিপিতে। এই যে আমি ভাতটা ব্লেন্ড করে নেব, কারণ আমি ম্যাশ করতে পারবো না, আমি খুব অলস, তাই আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা শেষ হয়ে গেছে, দেখেছো? এবার বন্ধ করে আমি এখন একটা বাটিতে নিয়ে নেব। বাটিতে এখন আমি দিয়ে দেব আলু। আলু এটা কিন্তু সিদ্ধ আলু, সিদ্ধ আলু আমি দিয়ে দিলাম। দেব আদা রসুন বাটা, অল্প সামান্য একটু আদা রসুন দিয়ে দিলাম। এখন দেব ধনেপাতা, কাঁচামরিচ আর এক স্লাইস লেবু। সব কিছু নিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ম্যাগি মশলা দিয়ে দেব। মশলা দেওয়ার পর এখন ঝাল কতটুকু হবে সেই অনুযায়ী লাল মরিচ দিয়ে দেবে। এটা মেবি জিরা পাউডার, আর এটাই কি আমি নিজেও জানি না, দিয়ে দিবা। তোমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবা, যেটা আমি ভুলে যাই। এখন সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্ট দিয়ে নিবা, এই যে আমি দিয়ে নিলাম। এখন সবগুলা মাখানোর আগে, এটা হলো চালের গুঁড়া, আমি অল্প একটু চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তোমাদের পরিমাণ মতো তোমরা চালের গুঁড়া নিয়ে মিক্স করে নেবা। এই যে আমরা এখন মিক্স করে নেব। মিক্স করার পরে এখানে একটু সামান্য টমেটো সস দিয়ে নেব। টমেটো সস দেওয়া হয়ে গেলে এখন ব্রেড গাম দিতে পারো। আমার কাছে ব্রেড গাম ছিল না, আমি বিস্কিটের গুঁড়া দিয়েছি। আমার চালের গুঁড়া আর একটু লেগেছিলো দেখে আমি আর একটু চালের গুঁড়া দিয়ে নিয়েছি। এখন দেবো বিস্কুটের গুঁড়া। বিস্কুটের গুঁড়া দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশানো হয়ে গেলে এখন আমি হাতে একটু তেল ব্রাশ করে নেব। হাতে তেল ব্রাশ করে নিয়ে দেখো আমি কিভাবে গোল করে এখন পকোড়া শেপে করে নেব। এখন সব কয়টা পকোড়া আমি হলো বিস্কুটের গুঁড়াতে এক একটা করে কোট করে নেব। সুন্দর করে কোট করা হয়ে গেলে এখন আমি ডুবো তেলে একটা একটা করে পকোড়া ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে সুন্দর করে ভেজে এখন উঠিয়ে নেব। দেখো কি সুন্দর কালার এসেছে, আর খেতে কতটা মজা হয়েছে তোমরাই তো বুঝতে পারছো।